সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আন্দোলনে ফেসবুক প্রোফাইল লাল কেন করা হয়েছিল, আইডিয়া কার, এই শিরোনামে যায় দিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। গত বছরের 29 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। অন্যদিকে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে হত্যা ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদ স্বরূপ চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা ও ফেসবুকে নিজেদের প্রোফাইল পিকচার লাল করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ বলেন, যখন রাষ্ট্র গণহত্যার বদলে নাটকীয়ভাবে রাষ্ট্রীয় শোক ও কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেয়, তখন আবু সাদিক কায়েম ভাই আমার কাছে পরামর্শ চায়। ভাই আমাকে বলেন, বলতো কী করা যায়। তখন ভাইকে বলি, আমরা পাল্টা প্রোগ্রাম দিই, তারা যেহেতু কালো দিয়েছে আমরা লাল দেই। তিনি বলেন, আইডিয়া শেয়ার করার পর সাদিক ভাই বলল, এটা ভালো হতে পারে, এটাই হোক। তারপর আমরা প্রেস রিলিজ রেডি করে সমন্বয়কদের কাছে পাঠাই। পরে তারা এটি ঘোষণা করে। পরের দিন দেখি রাষ্ট্রের সকল শ্রেণীর নাগরিক তাদের ফেসবুক প্রোফাইল আপডেট দিচ্ছে। এমনকি ডক্টর ইউনূস, খালেদা জিয়ার ফেসবুক পেজ থেকেও লাল প্রোফাইল শেয়ার করা হয়। তিনি আরও বলেন, রাষ্ট্র কালো করছে, তাই আমরা ভাবলাম আমরা লাল করি। আমরাও পাল্টা কর্মসূচি দেই, লাল তো রক্তের প্রতীক। এর মাধ্যমে আমরা হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে পারি। তারপর মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো ও যার প্রোফাইলকে লাল করার কর্মসূচি দিলাম। এই কর্মসূচি দেওয়ার কারণ জানিয়ে এস.এম. ফরহাদ বলেন, এমন কর্মসূচি দেওয়ার বড় কারণ হচ্ছে তখন আমরা অনলাইন কর্মসূচি পালন করতাম, সফট কর্মসূচি। হার্ড কর্মসূচিতে যাওয়ার আগে দেখা গেল প্রচুর গ্রেপ্তার, মামলা দেওয়া হচ্ছে। পরে আমরা ভাবলাম সফট কর্মসূচি দেই। সফট কর্মসূচি দিয়ে যদি অনেক বেশি সাড়া পাওয়া যায়, তখন আমরা হার্ড কর্মসূচিতে যাব। যখন এই লাল করার কর্মসূচিটা সাড়া পেল, আমরা মোটিভেশন পেয়ে গেলাম। পরে আমরা মাঠের কর্মসূচিতে গিয়েছি। আমাদের প্রায় এক সপ্তাহের সফট কর্মসূচির লাস্ট স্টেজ ছিল লাল প্রোফাইল দেওয়া। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।